হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। এখন আমি করে নিচ্ছি মাছ ভাজি, আর এখানে আমি কড়াপুঁটি মাছগুলো ভাজি করে নিচ্ছি। এই কড়াপুঁটি মাছগুলো মুচমুচে করে ভাজি করলে এমনিতেই ভালো লাগে, ভাতের চেয়ে আমার কাছে এমনিই ভালো লাগে। আর আমি এমনি এই মাছটা পছন্দ করি খুব, কিন্তু মুচমুচে করে ভাজি করলে মাছটা ভালো লাগে। তো এখন এখানে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর মাছগুলো দেখেন মুচমুচে করে ভাজি করেও নিলাম। আরও কিছু দিয়ে নিব। প্রথম ব্যাচ এটা ভাজি করছি, তারপর দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিব। দিয়ে মাছটা ভালো মতো ভাজি করে নিতে হবে। তো মাছটা প্রথমে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর তেলটা গরম করে মাছগুলো আমি দিয়ে দিছি। তো দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম। আর দ্বিতীয় ব্যাচ দিয়ে দেওয়ার পর দেখেন মাছগুলো একটু গুছিয়ে গুছিয়ে দিছি, এই জন্য অনেকগুলা এখানে ধরছে কড়াইতে। তো এক পিঠ হয়ে গেলে তারপর উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিয়ে দেখেন এখন সবগুলো মাছ আবার একটু ভাজি করে নিচ্ছি, মানে মুচমুচে করার জন্য ভাজি করে নিচ্ছি। তো মাছ ভাজি শেষ। আর এখন এখানে আমি তরকারি বসিয়ে দিছি। এখানে আলু টমেটো আর একটা ধুন্দুল দিয়ে নিছি, আর কিছু সবুজ ডাঁটা দিয়ে নিছি। সবগুলো দিয়ে মাছ দিয়ে আমি রান্না করব। এখানে আমি সরপুঁটি মাছ দিয়ে রান্না করব তরকারিটা, এই জন্য তরকারিটা প্রথমে মশলাটা কষিয়ে আর সবজিগুলো এখন এখানে দিয়ে দিছি। সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। প্রথমে একটু আলুটা আমি কষিয়ে নিছি, কারণ ডাঁটা আর ধুন্দুলটা নরম, সেজন্য আলুর সাথে কষাতে গেলে ধুন্দুল আর ডাঁটাটা বেশি হয়ে যাবে, সবুজ সবুজ কালার থাকবে না। সেজন্য আলুটা একটু শক্ত, আলুটাই প্রথমে কষিয়ে নিয়ে তারপর ডাঁটা টমেটো আর ধুন্দুলটা দিয়ে দিছি। দিয়ে কষানো হয়ে গেছে। এখন কিছু ঝোল অ্যাড করে দিলাম, পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর আর মাছটাও দিয়ে দিলাম। এখানে যেহেতু গরম পানি দিয়ে নিছি, সেই জন্য মাছটাও তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, আর আমি এইভাবে রান্নাটা করে নিছি। মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছটা আমি আগে থেকে ভাজি করে নিয়েছিলাম, কিন্তু ভাজিটা আপনাদের দেখাতে পারিনি। একদম লাল লাল করে রান্না করছি। আর ডাটার কালারটাও দেখেন সবুজ সবুজ রয়ে গেছে। এই তো দেখেন, এই যে মাটির চুলায় রান্না করে নিলাম। মাটির চুলার রান্না তাড়াতাড়ি হয়, এই কারণে চুলার আঁচটা কমিয়ে বাড়িয়ে দেওয়া লাগে না, একভাবে হয়ে যায়। আর যেহেতু এখানে লাকড়ি দিয়ে রান্না করছি, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব